আমি যখন ৭ মাসের প্রেগন্যান্সিতে ছিলাম তখন আমার স্বামী প্রবাসে কাজ থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট। হসপিটালে নেওয়ার আগেই সে মারা যায়। কথায় আছে না, সুখ আসলে সবার কপালে সয় না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা মা এক কুয়েত প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দেয়। বেশ ভালোই আমার সংসার জীবন যাচ্ছিল, যদিও আমি বয়সে ছোট ছিলাম, তারপরেও কোনো সমস্যা তেমন একটা হচ্ছিল না। আমার শ্বশুরবাড়িতে মানুষজন মোটামুটি ছিল সবাই ভালোই। সে আমাকে বিয়ে করার 3 মাস পর কুয়েতে চলে যায়। সেখান থেকে সে প্রায় 6 মাস থেকে আবার চলে আসে এবং এবার আসার পরে আলহামদুলিল্লাহ আমি কনসিভ করি। তারপরে সে যখন আবার কুয়েতে চলে যায় তখন আমি 3 মাসের প্রেগন্যান্সিতে। ওই মুহূর্তে আমার স্বামী যেদিন প্রবাসে চলে গেল, আমার মনে হচ্ছিল আমার দেহ থেকে কেউ প্রাণটা খুলে বের করে নিচ্ছে। সে আমাকে তখন কথা দিয়ে যায়, বাবু যখন দুনিয়াতে আসবে আমার পাশে তখন সে থাকবে। প্রতিটা ক্ষণ তার সাথে আমার ভিডিও কলে কথা হতো। আমার মনে হতো যেন সে সব সময় আমার সাথেই আছে। আমার স্বামী যেখানে কাজ করত বাসা থেকে অল্প কিছু দূরত্ব ছিল। প্রতিদিনের মতো সেদিনও সে কাজে যাচ্ছিল। যাওয়ার সময় আমাকে ফোনে বলে যায়, বৌজান তুমি রাতে খেয়ে নিও, আমার কিন্তু আসতে দেরি হবে আর কথাও বলতে পারবো না, আজকে কাজের অনেক চাপ আছে, আমি সকালে তোমাকে ফোন দেব। কিন্তু আমার না ওই সময় ফোনটা রাখতে ইচ্ছে করছিল না, কিন্তু ওর কাজের খুবই তাড়া ছিল, তাই বাধ্য হয়ে ফোনটা রাখতে হয়। কিন্তু কে জানতো এটাই ছিল আমার তার সাথে শেষ কথা বলা। কিন্তু রাতে আমার কেন যেন ঘুম হচ্ছিল না। বারবার ঘুম থেকে আমি উঠেছি আর ঘুরে ঘুরে শুধু ফোনের দিকে তাকিয়েছি, খালি চেক করেছি আমার স্বামী যেন আমাকে কল দিয়েছে কিনা। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি আমার স্বামীর একটা কলও আসে নাই। ও রাতে কাজে গেলেও আমাকে প্রতিদিন সকাল 7টার দিকে কল দিত, আর ওই দিন প্রায় 9টা বেজে যাচ্ছিল, কিন্তু ওর একটা কলও আসেনি। একবার ভাবলাম ও তো বলেছিল ওর কাজের চাপ বেশি, একবার কল দিয়ে দেখবো নাকি। তবে আবার পরক্ষণে মনে হয় ওর কিছু হলো না তো, আমাকে কেন ফোন করলো না। সব কিছু ভেবেচিন্তে কুল পাচ্ছিলাম না। এক প্রকার বাধ্য হয়ে তখন আমি ওকে ফোন করে ফেলি, কিন্তু ফোন করে দেখলাম ওর ফোনটা সুইচ অফ বলছে। তখন মনে করলাম ফোনটা হয়তো বা চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমার মনটা কেন যেন শান্ত হচ্ছিল না। আমি চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাইকে বলছিলাম, তারাও একটু টেনশনেই পড়ে গেল আমার চিন্তা করা দেখে। এর মধ্যেই আমার শ্বশুরের ফোনে একটা কল আসলো। আমার স্বামী যেখানে চাকরি করত তার পাশেই আমার এক চাচাতো দেবর চাকরি করে, সেখান থাকতো। আমার চাচাতো দেবর ওখান থেকে ফোন করে আমার শ্বশুরকে বলে, আপনাকে একটা কথা বলার আছে কাকা। তখন আমার শ্বশুর বলে, কি কথা বল। বলে কি করে যে বলবো বুঝতে পারছি না। আর তখনই সে বলে, আমার স্বামী কাজ করতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে ওখানেই মারা যায়, হসপিটালে নিয়ে যাওয়ার পথেই সে দুনিয়া ছেড়ে চলে যায়। এই কথা শোনা মাত্রই আমার শ্বশুরের হাত থেকে ফোনটা ঠাস করে পড়ে যায়। বাবার মুখে এই কথা শুনেই আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। আর যখন আমার সেন্স আসে তখন দেখি বাড়ি ভর্তি লোক। আমার বাবা মাকেও দেখতে পেলাম। আমি কান্না করতে করতে এক প্রকার মানসিক রোগী হয়ে যাই। 20 দিন পরে আমার স্বামীর লাশ দেশে আসে। তখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। সে আমাকে বলেছিল 2 মাস পরে দেশে আসব। সে 2 মাস পরে ঠিকই দেশে আসলো, কিন্তু জীবিত না, লাশ হয়ে আসলো। জীবনে এত ভালো একটা স্বামী পেয়েও তার সাথে আমার সংসারটা করা হলো না। আমার সন্তান তার বাবাকে দেখতে পেল না, আমার সন্তান তার বাবাকে চিনতেই পারল না। পরবর্তীতে আমার একটা মেয়ে হয়। এখন মেয়ের বয়স 4 বছর চলছে। মেয়েটা আমাকে মাঝে মাঝে বলে, মা আমার বাবা কোথায়? সবার বাবাকে দেখতে পাই, কিন্তু আমি আমার বাবাকে কেন পাই না? আমার বাবা কেন আমার কাছে আসে না মা? তখন আমার মেয়েকে আমি বলি, তোমার বাবা আল্লাহর অনেক পছন্দের একটা বান্দা ছিলেন, তাই আল্লাহ তোমার বাবাকে আকাশের তারা বানিয়ে দিয়েছে। মেয়েটা তো অনেক ছোট, কিছু বুঝতে পারে না। ও সত্যি সত্যি ভাবে বাবা হয়তো সত্যিই তারা হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে থাকে আর নিজের বাবাকে খুঁজে বেড়ায়। আমাদের জন্য দোয়া কইরো আপু, মা মেয়ে যেন সুখে থাকতে পারি। প্রিয় দর্শক, এই বাস্তব জীবনের গল্পটি রত্না নামের একটি আপু লিখে পাঠিয়েছে। অবশ্যই গল্পটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।